এসসিও সামিট বিশ্বের রাজনীতিতে অনেক সম্পর্কের ইকুয়েশনকে বদলে দিয়েছে। ট্রাম্পের সঙ্গে শি জিনপিং এবং পুতিনের এক ফ্রেমবন্দি ছবি ঘুম উড়িয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে মোদির দুই বন্ধুর গোপন কথা। তারা খোঁজ পেয়েছেন অমরত্বের। তারা হলেন জিনপিং এবং পুতিন। তাদের অমরত্বের আড্ডা যে রীতিমতো ভাইরাল। যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা গেল মাইক্রোফোনে শোনা গেল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের মধ্যে আলোচনা করছেন 150 বছর বেঁচে থাকা নিয়ে। দুই নেতারই বয়স প্রায় 72। দুজনেরই ক্ষমতায় টিকে থাকা বহুবার প্রশ্নের মুখে পড়েছে। আবার দুজনেই নিজের পরবর্তী নেতার নাম এখনো জানাননি। তাই দুই নেতার মধ্যে মানুষের অমরত্বের সম্ভাবনা সম্পর্কে এই বিরল কথোপকথনে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আগুনে ঘি পড়েছে উত্তর কোরিয়ার কিম জং উনকে ওই কথোপকথন শুনে হাসতে দেখে। মাইকে ধরা পড়া কথোপকথনে শোনা গিয়েছে পুতিন বলছেন মানুষের বিভিন্ন অঙ্গ ক্রমাগত প্রতিস্থাপন করা সম্ভব, এর মাধ্যমে প্রায় অমরত্ব পাওয়া যেতে পারে। অন্যদিকে শি জিনপিং বলেন আজকের যুগে প্রায় 150 বছরও বাঁচা সম্ভব, যা আগেকার দিনে ভাবাই যেত না। শি জিনপিংকে বলতে শোনা যায় মেডিকেল সায়েন্সের যা উন্নতি হয়েছে তাতে এখন 70 বছর অবধিও শিশুর মতো বেঁচে থাকা সম্ভব। আগে তো 70 বছরে মানুষ মারা যাবার বয়সে পৌঁছে যেত। মাইকে এই কথাবার্তা ধরা পড়ে। একই সঙ্গে ক্যামেরাতেও দুই নেতার কথা বলার ছবি দেখতে পাওয়া যায়। শি জিনপিং এবং পুতিনের সঙ্গে থাকা ট্রান্সলেটররা একে অপরের কথাকে অনুবাদ করে দিচ্ছিলেন। সেই সময় সঙ্গে ছিলেন উত্তর কোরিয়ার খ্যাপাটে যুদ্ধবাজ নেতা কিম জং উনও, যিনি 6 বছর পর জিনপিংয়ের সঙ্গে দেখা করতে বেজিংয়ে পৌঁছেছেন। তাকে ম্যান্ডারিন ভাষায় জিনপিং বলেন, এতদিন পর আপনাকে দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি। এরপর পুতিন বলেন আর কয়েক বছরের মধ্যে বায়োটেকনোলজি এমন পর্যায়ে পৌঁছবে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে মানুষের আরও বেশি দিন সুস্থভাবে বাঁচতে পারবে, এমনকি অমরও হতে পারবে। শি জিনপিং উত্তর দেন খুব বেশি দিন নয়, এই শতাব্দীতেই মানুষের পক্ষে 150 বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব হবে। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই আলোচনার সময় সেখানেই ছিলেন কিমও। 3 রাষ্ট্রনেতার মধ্যেই মিল হলো এদের কেউই পরবর্তী প্রজন্মের হাতে স্বেচ্ছায় নিজ নিজ দেশের শাসনভার তুলে দিতে কোনো পদক্ষেপই করতে চান না। চান নিজেরাই একচ্ছত্র শাসন চালিয়ে যাবেন। তার জন্য এক এক নেতা এক এক রকম পদক্ষেপ করেছেন ইতিমধ্যে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন দুজনের বয়সে কিন্তু 70 বছর পার করে গিয়েছে। সেক্ষেত্রে অমরত্ব পেয়ে গেলে ব্যাপারটা কোন দিকে ঘুরে যাবে তা কিন্তু ধরতেও পারবেন না। 120 থেকে 150 বছর ধরে গবেষকরা বার্ধক্যের মৌলিক জৈবিক প্রক্রিয়াগুলো কাটিয়ে ওঠার জন্য কাজ করছেন। গবেষণার অনেক উদীয়মান ক্ষেত্র বার্ধক্যের কারণ, কোষীয় এবং আণবিক ক্ষতিকে বিপরীত বা ধীর করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। 2023 সালে গবেষকরা জেনেটিক রিওয়ারিং ব্যবহার করে ইস্ট কোষের আয়ুষ্কাল 82% পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম হন। এই বিষয়ে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, তবে তার আগে শোনাই কি কথোপকথন ভাইরাল। শুনুন।人类的器官会不断的移植，甚至越活越年轻，甚至会长生不老。预测呢？人类的器官会不断的移植，甚至越活越年轻，甚至会长生不老。预测呢？本世纪呢，可能另外可以活到150岁。而三位元帥都係有講到各國嘅發展。গবেষণা থেকে জানা যায় যে FOXO3, SIRT এবং KLOTH অর্থাৎ ক্লোথের মতো নির্দিষ্ট জিনের পরিবর্তন দীর্ঘায়ু বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। এপিজেনেটিক রিপ্রোগ্রামিংয়ের লক্ষ্য বয়সের সাথে সাথে জমা হওয়া ডিএনএতে রাসায়নিক মার্কারগুলিকে পুনরায় সেট করা এবং কোষগুলিকে আরও তরুণ অবস্থায় ফিরিয়ে আনা। এবার আপনাদের বলি স্টেম সেল থেরাপি কি। ক্ষতিগ্রস্ত টিস্যু এবং অঙ্গ মেরামত বা প্রতিস্থাপনের জন্য স্টেম সেল কিভাবে ব্যবহার করা যেতে পারে তা বিজ্ঞানীরা অনুসন্ধান করছেন। প্রাণী গবেষণায় স্টেম সেল ইনজেকশনগুলি বার্ধক্য প্রক্রিয়া ধীর করে এবং অঙ্গের কার্যকারিতা উন্নত করার প্রতিশ্রুতি দেখিয়েছে। দুর্বলতার মতো অবস্থার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। অঙ্গ প্রতিস্থাপন এবং টিস্যু ইঞ্জিনিয়ারিং কি সেটাও বলি।
ভবিষ্যতের অগ্রগতি ল্যাবে তৈরি অঙ্গগুলোর 3D প্রিন্টিং বা জৈবিক অঙ্গগুলির কৃত্রিম অঙ্গগুলির সঙ্গে প্রতিস্থাপনের অনুমতি দিতে পারে, যা বয়স সম্পর্কিত অঙ্গ ব্যর্থতা রোধ করবে। সেনোলাইটিক ওষুধগুলো জম্বি কোষ নামেও পরিচিত, যা বয়সের সঙ্গে সঙ্গে জমা হয় এবং প্রদাহ ও রোগের কারণ হয়, সেগুলিকে লক্ষ্য করে এবং নির্মূল করার জন্য তৈরি করা হচ্ছে। প্রাণী গবেষণায় দেখা গেছে যে এই কোষগুলো অপসারণ করলে আয়ুষ্কাল বাড়ানো যায় এবং স্বাস্থ্যের উন্নতি হতে পারে। টেলোমেরের সম্প্রসারণ কি সেটা বলি। ক্রোমোজোমের প্রতিরক্ষামূলক ক্যাপ টেলোমেরেস প্রতিটা কোষ বিভাজনের সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়। বিজ্ঞানীরা ল্যাব কালচারে প্রমাণ করেছেন যে টেলোমেরেস এনজাইমকে পুনরায় সক্রিয় করার ফলে টেলোমেরেস প্রসারিত হতে পারে এবং কোষগুলো স্বাভাবিকের চেয়ে বেশিবার বিভক্ত হতে পারে। আশাব্যঞ্জক গবেষণা সত্ত্বেও দীর্ঘায়ু হতে গেলে আগে বেশ কয়েকটা বড় বাধা অতিক্রম করতে হবে, যার মধ্যে রয়েছে জৈবিক জটিলতা। বার্ধক্য একটা বহুমুখী প্রক্রিয়া, যার অনেকগুলো স্তর রয়েছে। একটি একক হস্তক্ষেপ সমাধান হবার সম্ভাবনা কম এবং বিজ্ঞানীরা একাধিক কার্যকর থেরাপি শনাক্তকরণ এবং একত্রিত করার ক্ষেত্রে প্রচুর জটিলতার মুখোমুখি হন। তবে অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধির কারণে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধির মতো ঝুঁকি বহন করে। কি বলছেন পুতিন, শোনাই।发展，人类的器官会不断的移植，甚至越活越年轻，甚至会长生不老。因此呢， এবার আপনাদের শোনাবো কি বলছেন শি জিনপিং।人类的器官会不断的移植，甚至越活越年轻，甚至会长生不老。因此呢，本世纪呢，可能另外可以活到150岁。而三個元世都係有講到各國嘅發展。পুতিন আর জিনপিং এর এই কথোপকথন ইতিমধ্যে কিন্তু গোটা বিশ্বে এখন ভাইরাল। এসিও সামিট বিশ্বের রাজনীতিতে অনেক সম্পর্কের ইকুয়েশনকে একদম বদলে দিয়েছে। ট্রাম্পের সঙ্গে শি জিনপিং এবং পুতিনের একসঙ্গে ফ্রেমবন্দি ছবি ঘুম উড়িয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে মোদির দুই বন্ধুর গোপন কথা। তারা খোঁজ পেয়েছেন অমরত্বের। তারা হলেন জিনপিং এবং পুতিন। তাদের অমরত্বের আড্ডা এখন রীতিমতো ভাইরাল। যে ভিডিওটা সামনে এসেছে সেখানে দেখা গেল মাইক্রোফোনে শোনা গেল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের মধ্যে আলোচনা করছেন 150 বছর বেঁচে থাকা নিয়ে। দুই নেতারই বয়স প্রায় 72। দুজনেরই ক্ষমতায় টিকে থাকা বহুবার প্রশ্নের মুখে পড়েছে। আবার দুজনেই নিজের পরবর্তী নেতার নাম এখনও জানাননি। তাই দুই নেতার মধ্যে মানুষের অমরত্বের সম্ভাবনা সম্পর্কে এই বিরল কথোপকথনে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।